আমি জানি সবার জীবনে কম বেশি এমন হয়েছে। বিস্তারিত আপুর কথাগুলো শুনে মিলিয়ে দেখুন। এই যুগে যদি কেউ একবার বুঝে যায় যে আপনি তারে মেলা ভালোবাসেন, একদম বহুত, সে যাই করুক না কেন আপনি তারে কখনোই ছেড়ে যাবেন না, ব্যাস তাইলেই শেষ, খেলা খতম। সে মেলা ব্যস্ত হয়ে যাবে, তার উপর কত হাজার মানুষ ডেলি ক্রাশ খায়, সে কত বড় দয়া করে আপনার সাথে পড়ে আসতে আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে। আর নয়তো এমনই ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন, যাই হায় এই মানুষটাই না কয়দিন আগে আমার জন্য পাগল ছিল, আমাকে পাগলের মতো ভালোবাসতো। হ্যাঁ, এটাই বাস্তবতা এবং এটা একদম কঠিন সত্যি কথা। পৃথিবীতে সবচেয়ে বড় 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 অনেক সত্যির মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা সত্যি। ঠিক আছে, যে আপনি যখনই কাউকে আপনার দুর্বলতা বুঝাবেন, শেষ, সে আপনার জিন্দেগির তামা তামা বানায় দিবে, তামা 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 তামা। ঠিক আছে, তার কাছে আপনি হয়ে যাবেন কি, লাইক যে ছোটবেলায় কাপড় দিয়া পুতুল বানাইতাম না আমরা, ওই রকম। যখন মন চাইবে গুছায় টুছায় খেলতে বসবে, আর যখন মন চাইবে শেষ, একদম জিন্দেগির তেজপাতা করে দিবে। সো নিজের জন্য কিছু রাখেন, কিছু অন্তত হলেও নিজের জন্য রাখা উচিত। আপনার অপর প্রান্তের মানুষকে কখনোই বুঝাইতে যায় না যে আমার একটু গুরুত্ব দাও, আমার একটু গুরুত্ব দাও। যে গুরুত্ব দেয়ার সে গুরুত্ব এমনিতেই দিবে, জোর করে গুরুত্ব নেয়ার কোনো দরকার নাই। আর যখনই আপনি জোর করতে যাবেন, যখনই আপনি বুঝাইতে যাবেন যে ভাই আমি তোমার একটু, তুমি আমাকে একটু গুরুত্ব দাও, আমাকে একটু ফোকাস দাও, ব্যাস শেষ, তাহলে আপনার মানে শেষ করে দিবে, পাগল বানায় দিবে, পাগল পাগল পাগল। যে আপনার মনেই বোঝে না আমার মনে হয় মানসিক সমস্যা আছে, আর মনে হয় মানসিক রোগী, তার জায়গায় সে ঠিক আছে, আমার মনে হয় একটু পাগলা কাটাতে যাওয়া উচিত, আর নাহলে আমার কাউন্সিলিং করানো উচিত, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আপনার তখন মনে হবে, নিজের পাগল মনে হবে। এরকমই হচ্ছে। সো ভালোবাসেন, ওকে, ভালোবাসা ভালো, তো ভালোবাসা ভালো, নিজের জায়গা ঠিক রেখে নিজের গুরুত্ব নিজে বুঝে তারপরে ভালোবাসেন। কখনো অন্যের কাছে নিজের গুরুত্ব চাইতে যাবেন, লাভ নেই। এই আপুটা একদম ঠিক বলেছে। ভালোবাসা মানুষ ফার্স্টে ভালোবাসা দেখাবে, তারপর ভালোবাসতে বাধ্য করবে। এরপর যখন আপনি তাকে পাগল মতো ভালোবাসবেন, আর যখন সে এই জিনিসটা বুঝতে পারবে, তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে, আপনার সরলতার সুযোগ নেবে। এই ব্যাপারগুলো শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যাদের সাথে এই জিনিসগুলো হয়েছে। যারা এরকম স্বভাবের, এরকম মন মানসিকতা পোষণ করে, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ ভালোবাসা গুরুত্ব, এসবের মূল্যায়ন শুধুমাত্র ভালোবাসা গুরুত্ব দিয়ে করতে হয়। যারা এসবের বিপরীতে গিয়ে মানুষকে ঠকায় কিংবা জেনে শুনে কষ্ট দেয়, তারা কখনো ভালো মনের মানুষ হতেই পারে না। প্রত্যেকটি কষ্টের বিপরীত স্বরূপ প্রকৃতি আপনাকে হাজার গুণ ডাবল করে ফিরিয়ে দেবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আপনি যার সাথে যেমন করবেন ঠিক আপনার সাথেও এমনটা হবে, বা এর চেয়ে ডাবল হবে। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, থ্যাংক ইউ। আমি জানি সবার জীবনে কম বেশি এমন হয়েছে। বিস্তারিত আপুর কথাগুলো শুনে মিলিয়ে দেখুন। এই যুগে যদি কেউ একবার বুঝে যায় যে আপনি তারে মেলা ভালোবাসেন, একদম বহুত, সে যাই করুক না কেন আপনি তারে কখনোই ছেড়ে যাবেন না, ব্যাস তাইলেই শেষ, খেলা খতম। সে মেলা ব্যস্ত হয়ে যাবে, তার উপর কত হাজার মানুষ ডেলি ক্রাশ খায়, সে কত বড় দয়া করে আপনার সাথে পড়ে আসতে আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে। আর নয়তো এমনই ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন, যাই হায় এই মানুষটাই না কয়দিন আগে আমার জন্য পাগল ছিল, আমাকে পাগলের মতো ভালোবাসতো। হ্যাঁ, এটাই বাস্তবতা এবং এটা একদম কঠিন সত্যি কথা। পৃথিবীতে সবচেয়ে বড় 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 অনেক সত্যির মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা সত্যি। ঠিক আছে, যে আপনি যখনই কাউকে আপনার দুর্বলতা বুঝাবেন, শেষ, সে আপনার জিন্দেগির তামা তামা বানায় দিবে, তামা 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 তামা। ঠিক আছে, তার কাছে আপনি হয়ে যাবেন কি, লাইক যে ছোটবেলায় কাপড় দিয়া পুতুল বানাইতাম না আমরা, ওই রকম। যখন মন চাইবে গুছায় টুছায় খেলতে বসবে, আর যখন মন চাইবে শেষ, একদম জিন্দেগির তেজপাতা করে দিবে। সো নিজের জন্য কিছু রাখেন, কিছু অন্তত হলেও নিজের জন্য রাখা উচিত। আপনার অপর প্রান্তের মানুষকে কখনোই বুঝাইতে যায় না যে আমার একটু গুরুত্ব দাও, আমার একটু গুরুত্ব দাও। যে গুরুত্ব দেয়ার সে গুরুত্ব এমনিতেই দিবে, জোর করে গুরুত্ব নেয়ার কোনো দরকার নাই। আর যখনই আপনি জোর করতে যাবেন, যখনই আপনি বুঝাইতে যাবেন যে ভাই আমি তোমার একটু, তুমি আমাকে একটু গুরুত্ব দাও, আমাকে একটু ফোকাস দাও, ব্যাস শেষ, তাহলে আপনার মানে শেষ করে দিবে, পাগল বানায় দিবে, পাগল পাগল পাগল। যে আপনার মনেই বোঝে না আমার মনে হয় মানসিক সমস্যা আছে, আর মনে হয় মানসিক রোগী, তার জায়গায় সে ঠিক আছে, আমার মনে হয় একটু পাগলা কাটাতে যাওয়া উচিত, আর নাহলে আমার কাউন্সিলিং করানো উচিত, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আপনার তখন মনে হবে, নিজের পাগল মনে হবে। এরকমই হচ্ছে। সো ভালোবাসেন, ওকে, ভালোবাসা ভালো, তো ভালোবাসা ভালো, নিজের জায়গা ঠিক রেখে নিজের গুরুত্ব নিজে বুঝে তারপরে ভালোবাসেন। কখনো অন্যের কাছে নিজের গুরুত্ব চাইতে যাবেন, লাভ নেই।
এই আপুটা একদম ঠিক বলেছে, ভালোবাসা মানুষ ফার্স্টে ভালোবাসা দেখাবে, তারপর ভালোবাসতে বাধ্য করবে। এরপর যখন আপনি তাকে পাগল মতো ভালোবাসবেন আর যখন সে এই জিনিসটা বুঝতে পারবে তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে, আপনার সরলতা সুযোগ নেবে। এই ব্যবহারগুলো শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যাদের সাথে এই জিনিসগুলো হয়েছে। যারা এরকম স্বভাবের, এরকম মন মানসিকতা পোষণ করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ ভালোবাসা গুরুত্ব এসবের মূল্যায়ন শুধুমাত্র ভালোবাসা গুরুত্ব দিয়ে করতে হয়। যারা এসবের বিপরীতে গিয়ে মানুষকে ঠকায় কিংবা জেনে শুনে কষ্ট দেয় তারা কখনো ভালো মনের মানুষ হতেই পারে না। প্রত্যেকটি কষ্টের বিপরীত স্বরূপ প্রকৃতি আপনাকে 1000 গুণ ডাবল করে ফিরিয়ে দেবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আপনি যার সাথে যেমন করবেন ঠিক আপনার সাথেও এমনটা হবে বা এর চেয়ে ডাবল হবে। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। থ্যাংক ইউ।